নমস্কার বন্ধুরা, গুরু পূর্ণিমার পূর্ণ লগ্নে পৃথিবীর সকল গুরুদের শতকোটি প্রণাম জানিয়ে ভিডিওটি শুরু করছি। আমি শ্রী সঞ্জীবন। প্রথমেই আপনাদের যে গাছটিকে দেখাচ্ছি, এই হলুদ রং অর্থাৎ গুরুর যে রং, আমাদের জুপিটার গ্রহের যে রং, সেই হলুদ রঙের অসাধারণ একটি গাছকে দেখিয়ে হলুদের সাথে সবুজের এই স্ট্রাইপটির জন্য গাছটির অপূর্ব শোভা। গ্রো ব্যাগের মধ্যে অনেক দিন ধরে পড়েছিল। মাসখানেক আগে গাছগুলিকে আমি 10 ইঞ্চি টবে বসিয়েছি। দেখুন গাছটির শোভা যেন ঝর্ণা ধারার মতো পাতাগুলো বেরিয়ে আসছে। এই গাছটির নাম ভেরিগেটেড প্যান্ডানাস। প্যান্ডানাস অর্থাৎ কেয়া গাছের একটি প্রজাতি। কেয়া পাতার নৌকো বা কেয়া গাছের ফুল থেকে যে আতর তৈরি হয়, সেই কেয়া গাছ, যা কবির কবিতায় আমরা পড়েছি, সেই কেয়া গাছেরই একটি প্রজাতি। আপনি প্রথমে বলতে পারেন কি করে বুঝবো যে এটি কেয়া গাছের প্রজাতি। কেয়া গাছ যারা দেখেছেন তারা জানেন যে কেয়া গাছের ঠেস মূল তৈরি হয়, অর্থাৎ গাছের যে মূল কাণ্ড, সেই মূল কাণ্ড থেকে এইভাবে দেখুন ছোট অবস্থাতেই এই গাছেও ঠেস মূল বেরোচ্ছে। গাছটি আর একটু উঁচু হলে দেখবেন ঠেস মূলটি স্পষ্ট বোঝা যাবে। কেয়া গাছের এই প্রজাতিটি খুব হার্ডি। আপনারা এই গাছটিকে পূর্ণ সূর্যালোকে করলে এরকম উজ্জ্বল হলুদ এবং সবুজের কম্বিনেশন পাবেন। আবার সেমি শেডেও করা যায়, যদিও গাছটিকে পূর্ণ সূর্যালোকে করলে অনেক বেশি ভালো লাগে। তবে কিছু গাছের মধ্যে টলারেন্স ক্যাপাসিটি এমন পরিমাণেই থাকে যে গাছগুলো পূর্ণ সূর্যালোকেও ভালো হয়, আবার ছায়াতেও করা যায়। সেই রকমই একটি গাছ এই ভেরিগেটেড প্যান্ডানাস। মূলত আপনাদের আমি বলবো পূর্ণ সূর্যালোকে করতে। আপনাদের গতকালকের ভিডিওতেই বলেছিলাম কিছু কিছু গাছের সাথে পরপর পরিচয় করাবো। চলুন আজকের ভিডিওতেও আমরা পরপর কিছু গাছের সাথে পরিচিত হই। দেখুন এর পাশের গাছটিকে। এই গাছটি আমি সংগ্রহ করেছিলাম। যখন সংগ্রহ করেছিলাম তখন নার্সারি থেকে বলা হয়েছিল গাছটি নতুন এসেছে, সং অফ ইন্ডিয়া গাছের একটি নতুন প্রজাতি। দেখুন কি সুন্দর পাতা, একেবারে অনেকটা পরিমাণে শেডের মধ্যে রাখলে শোভাটি হারিয়ে যায়। আমি বর্তমানে একটু আলোক আসে এমন জায়গাতে রেখেছি আর গাছটিকে রিপোর্ট করে দিয়েছি। এবারে গাছটির রূপটি ধীরে ধীরে খুলতে শুরু করেছে। এই গাছটিও আপনাকে সেমি শেডে না করে একটু আলোক বেশি আসে এমন জায়গায় করলে ভালো হবে। তবে গাছটির গ্রোথ খুব স্লো, অত্যন্ত আস্তে আস্তে গাছটি বাড়ে। এখানে অনেকগুলি ভেরিগেটেড প্যান্ডানাস রিপোর্ট করেছি। দেখুন প্রত্যেকটি গাছ কেমন সুন্দর বাড়ছে। এবারে দেখুন ভেরিগেটেড প্যান্ডানাসের মতো দেখতে আরও একটি গাছকে দেখুন, অনেকটাই কাছাকাছি দেখতে, শুধু এর পাতাগুলো অনেকটা চওড়া আর এর পাতাগুলো সরু সরু। যদি হঠাৎ করে আপনি দেখেন মনে হবে যেন একই গাছ, কিন্তু সম্পূর্ণ আলাদা গাছ। এটি ভেরিগেটেড লিরিওপ গ্রাস, একটি ঘাসের প্রজাতি। আর এই গাছটিকে সেমি শেডে রাখলে আমি দেখেছি ভালো থাকছে। তবে আরও বেশি পর্যবেক্ষণ করবার দরকার। পূর্ণ সূর্যালোকে রেখে দেখেছি পাতার মাথাগুলো এরকম সানবার্ন হয়ে যাচ্ছিল, অর্থাৎ এর একটু পছন্দ আধো ছায়া আধো রোদ। আমি যখনই গাছটিকে পূর্ণ সূর্যালোক থেকে
এই সেমি শেডে এনে রাখলাম, তারপর থেকেই গাছটি খুব সুন্দরভাবে বেড়ে উঠছে। এই ঘাসের প্রজাতিটিকে আপনারা ঘর সাজানোর ক্ষেত্রে বা যেখানে উজ্জ্বল আলোক আসে, ইনডাইরেক্ট সানলাইট, সেখানে করতে পারেন। আর ঘাস মানেই জানবেন যে ভেরি লো মেনটেনেন্স প্ল্যান্ট। এবারে দেখুন অসাধারণ একটি হাউস প্ল্যান্ট, ফিলোডেন্ড্রন বার্লে মার্কস। কি সুন্দর চকচকে পাতা, পাতার গঠন দেখুন। একটি টবের মধ্যে কীরকম ঝোপালো গাছ তৈরি হয়েছে, অসাধারণ এর পাতার শোভা। অনেকটাই লো মেনটেনেন্স প্ল্যান্ট, শুধু আপনাকে যেখানে সরাসরি সূর্যালোক পড়ে না তেমন জায়গায় একে বড় করতে হবে। অসাধারণ গাছ। এর বর্তমানে অনেক ভেরিগেটেড ভ্যারাইটি পাওয়া যায়। ভেরিগেটেড ভ্যারাইটির শোভা তো অবশ্যই বেশি, দামও একটু বেশি। আপনারা যারা সস্তায় ঘরের মাঝে বা ব্যালকনিতে এই রকম উজ্জ্বল প্রাণবন্ত সবুজের ছোঁয়া পেতে চান, তারা সস্তায় এই পুরাতন ফিলোডেন্ড্রন বার্লে মার্কসের ভ্যারাইটিটি সংগ্রহ করবেন। করে মাঝে মাঝে একটু তরল খাবার দেবেন। আর ওপরের মাটিটি শুকিয়ে আসলে, টপ সয়েলটি শুকিয়ে গেলে তারপরেই জল দেবেন। দেখবেন কেমন সুন্দর হয়ে উঠবে। আর যে কোনো গাছের ক্ষেত্রেই পাতায় জল স্প্রে অবশ্যই করবেন। পাতায় জল স্প্রে করলে পত্ররন্ধ্রগুলো খুলে যায়, তাতে গাছের শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলো হতে অনেক সুবিধা তৈরি হয়, গাছটি আনন্দ পায়। আর আগে আমরা বহুবার বলেছি, গাছকে স্পর্শ করা, অর্থাৎ আপনার গাছকে আপনি হাত দিয়ে একটু যদি টাচ করেন, তাতে গাছ খুব খুশি হয়। বর্তমানে গাছ নিয়ে যে গবেষণা হচ্ছে, তাতে অনেক বিজ্ঞানী বলছেন, আমরা যেমন ভেবে আসছি যে বুদ্ধি শুধুমাত্র মস্তিষ্ক দিয়ে নির্ধারণ করা হয়, কিন্তু দেখা যাচ্ছে শুধুমাত্র মস্তিষ্কের যে বুদ্ধি, সেই রকম মস্তিষ্কের বুদ্ধি হয়তো গাছের নেই, কিন্তু গাছের জীবনযাত্রায় অন্যান্য সকল প্রাণীর মতো সকল অনুভূতি বর্তমান। হিডেন লাইফ অফ ট্রিজ, এই শীর্ষক বিভিন্ন তথ্য আপনারা পেয়ে যাবেন। আপনারা সার্চ করবেন, গাছ সেগুলো কিভাবে অনুভব করে, তার যে নিজস্ব বুদ্ধিমত্তা দিয়ে কিভাবে সেগুলো জানতে পারে, তা নিয়ে গবেষণা চলছে। তবে যারা গাছ করেন তাদের প্রত্যেকের অভিজ্ঞতা একই, যে অন্যান্য সকল প্রাণীর মতনই গাছেদেরও একই রকমের সকল অনুভূতি বর্তমান। এই ধরনের গাছের ক্ষেত্রে আপনারা প্রতি 15 দিন পরে পরে একটু মিশ্র জৈব সারের মিশ্রণ গাছের গোড়ায় দিতে পারেন, বা স্লো রিলিজিং ফার্টিলাইজার যেগুলো বিদেশ থেকে আসে, সেগুলোকেও টবের মাঝে দিয়ে রাখতে পারেন। তাতেই দেখবেন যথেষ্ট। স্লো রিলিজিং ফার্টিলাইজারের দানাগুলো সহজে মাটির সাথে গুলে যায় না, ধীরে ধীরে গুলতে থাকে এবং গাছ ধীরে ধীরে এনপিকে সার পেতে থাকে। এবং মাঝে মাঝে একটু অনুখাদ্যের স্প্রে, আর মাটি তৈরির সময় হালকা ভুসভুসে মাটি, এটুকুই এই গাছগুলোর সুস্বাস্থ্যের জন্য দরকার। আর অনেকটা যখন বড় হয়ে যাবে, তখন আপনারা এই যে মাথাগুলো রয়েছে, দেখুন এই মাথাগুলোকে কেটে আরেকটি পটে বসিয়ে দেবেন। যদি মাথাগুলো কেটে আরেকটি পটে বসিয়ে দেন, দেখবেন আরেকটি গাছ তৈরি হয়ে গেছে। আমি যদিও মাথা কেটে
লাগাইনি, দুটি গাছ অযত্নে অবহেলায় নষ্ট হচ্ছিল, দুটিকেই রিপোর্টিং করেছি। আর রিপোর্টিং করবার পরে নতুন পাতায় ভরে উঠছে। কিছুদিন পরে একই রকম রূপে আপনারা এই দুটি গাছকেও দেখতে পারবেন। আর যদি মাথাগুলোকে সোজা করে রাখতে হয় তাহলে মস স্টিক বা কয়ার স্টিক একটা মাঝখানে বসিয়ে দিয়ে গাছটিকে সোজা করে রাখবেন, নাহলে মাথার অত পাতা নিয়ে গাছগুলো অনেকটা নিচের দিকে হেলে যায়। এবার একটি আউটডোর প্ল্যান্ট দেখুন, পেডিল্যান্থাস গাছের একটি প্রজাতি। পেডিল্যান্থাসের প্রজাতি আপনারা ছোটোবেলা থেকেই দেখছেন, যেটিকে আমরা অনেক গ্রামে বেড়াতে লাগাতে দেখি, সেই গাছেরই উন্নত প্রজাতি। এই গাছটির ধরন দেখুন, জিগজ্যাগ ওয়েতে গাছটির ডালগুলো বেরিয়ে আসে। এই গাছটিকে ডেভিলস ব্যাকবোনও বলে। নামটি যথেষ্টই ভয়ের, তবে গাছটির শোভা রয়েছে। আউটডোরে আপনারা এই সাকুল্যান্ট প্রজাতির গাছটি করতে পারেন। খুব ভালোভাবে ছেটে যদি গাছটিকে তৈরি করা যায় খুব সুন্দর লাগে। পেডিল্যান্থাসের অনেক অনেক প্রজাতি পাওয়া যায়। আরও একটি প্রজাতিকে আপনাদের দেখিয়ে ভিডিওটি শেষ করব। সাকুল্যান্ট প্রজাতির যে কোনো গাছেরই যা চাহিদা, অর্থাৎ গোড়ায় যেন জল না দাঁড়ায়, মাটিতে অনেক পরিমাণে যেন পারলাইট, পাতাসার, বালি, নুড়ি পাথর এগুলো যেন থাকে, অর্থাৎ জল দেওয়ার সাথে সাথেই সম্পূর্ণ জলটি যেন বেরিয়ে যায়, গোড়ায় যেন কখনো জল না দাঁড়ায়, তাহলেই এই গাছটি অপূর্ব একটি সাকুল্যান্ট প্ল্যান্ট হিসাবে আপনার টবটিকে ভরিয়ে রাখবে। পেডিল্যান্থাসের আরও একটি সবুজ প্রজাতিকে আপনাদের দেখাচ্ছি। তার আগে আরেকবার বলে রাখি, এই গাছটিকে আপনাদের পূর্ণ সূর্যালোকে রাখতে হবে। আমরা যেমন খোলা আকাশের নিচে রেখে দিয়েছি ঠিক তেমনই। দেখুন এই পেডিল্যান্থাসের ভ্যারাইটিটিকে, এটিও ভেরি লো মেনটেনেন্স প্ল্যান্ট। আপনারা ছেটে যদি তৈরি করেন টবটি ভরে রাখবে। সাকুল্যান্ট ভ্যারাইটির এই গাছটি আপনারা অন্য রূপে ছোটোবেলা থেকে দেখে আসছেন, যাকে রাং চিতা বলা হয়। সেই চিতা গাছেরই বর্তমানে এই সমস্ত প্রজাতি আমরা দেখতে পাচ্ছি, এবং পোশাকি নাম আমরা জানছি ডেভিলস ব্যাকবোন। তবে যারা একেবারেই গাছের বেশি যত্ন করতে পারেন না, তারা টবের মধ্যে এই ধরনের গাছ করে রাখলে বিনা যত্নে কিছুটা জায়গা সবুজ হয়ে থাকবে। বন্ধুরা, এইভাবেই আমরা অনেক অনেক গাছের সাথে আপনাদের পরিচয় করাবো। প্রত্যেকটি ভিডিও স্কিপ না করে দেখবেন। আর গুরু পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। গুরু অর্থাৎ টিচার বলা কি যায়? আমাদের যে গুরু শব্দের সাথে আমাদের অন্তরের এবং আমাদের সংস্কৃতির যে অর্থ, তার সাথে বোধহয় টিচার শব্দটি সম্পূর্ণ খাপ খায় না। তবে মোটা অর্থে আপনারা বলতে পারেন। আমরা ছোট থেকে যে সমস্ত মানুষের কাছে শিখি, তারাও এক ধরনের গুরু হিসাবে অবশ্যই গণ্য। তবে গুরু পূর্ণিমার যে অর্থ, সেই গুরু, যে গুরু আমাদের অনেক উঁচুর দিকে অঙ্গুলি নির্দেশ করে, আমাদের সে পথ দেখায়। সেই জন্য আজকের দিনটি অত্যন্ত পূর্ণ একটি তিথি, যেটি হাজার বছর ধরে ভারতবর্ষে পালনীয়, এবং সকল আধ্যাত্ম পিপাসু মানুষ আজকের দিনটিকে তাদের গুরুর সাথে অত্যন্ত নিকট হওয়ার জন্য পালন করেন। কেমন লেগেছে আজকের ভিডিওটি জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনের অল অপশানটি প্রেস করতে ভুল করবেন না। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন,
ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।